অনামিকা এবং অনির্বাণকে একে অপরের মুখোমুখি করার মাধ্যমে এবার ঈশা নিজের সন্দেহটা দূর করতে চায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা শুভকে বলতে থাকে যে দেখো শুভদা, এখন অনামিকা এবং অনির্বাণই আমাদের সকল রহস্যের জট খুলে দিতে পারে, আর তার জন্য যে করেই হোক না কেন সব থেকে বেশি প্রয়োজন হয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হলো অনামিকা এবং অনির্বাণ দাকে একে অপরের মুখোমুখি করা। এবং অনামিকা এবং অনির্বাণ দাকে মুখোমুখি করার জন্য তোমাকে একটু সহযোগিতা করতে হবে আমার। তুমি প্রথমে অনির্বাণ দাকে যে করেই হোক না কেন কোনো কথা ভুলভাল বুঝিয়ে হলো তুমি যে করেই হোক কলকাতা থেকে এখানে আনার ব্যবস্থা করো, এবং আমরাও তাহলে সেই অনুযায়ী এগোবো। আমিও বরঞ্চ সেইখানেই অনামিকাকে নিয়ে হাজির হব এবং ওদের একে অপরকে সামনাসামনি দাঁড় করানোর পর আমরা ওদের চেহারার রিয়াকশন দেখার চেষ্টা করবো, এবং ওদের হাবভাব দেখে নির্ঘাত আমাদের কিছু না কিছু হলে খটকা লাগবে। আর তখন যদি আমাদের কাছে সন্দেহভাজন বলে কোনো কিছু মনে হয় তাহলে তো আমরা বুঝে যাবো যে না, এতদিন ধরে যে জিনিসটা আমাদের অনামিকা আমাদের কাছে আড়াল করার চেষ্টা করছে সেটাই হলো আসল কারণ, যেটা কিনা আমরা এতদিন ধরে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি। অন্যদিকে শুভ বলতে থাকে যে হ্যাঁ ঈশা বলতে তুমি এই কথাটা ঠিকই বলেছো, কারণ আমি যদি আমার ছোটো মামাকে এখন এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই তাহলে হয়তো আমার ছোটো মামা বড্ড বেশি বুঝে ফেলতে পারে, এই বিষয়টাকে নিয়ে আরও বেশি ঘাটাঘাটি করতে চাইতে পারে, সেটা হয়তো বা মোটেও এই পরিস্থিতিতে ঠিক হবে না। তুমি বরঞ্চ তাহলে একটা কাজ করো, কাল যে করেই হোক না কেন অনামিকাকে নিয়ে তুমি কোনো একটা শপিং মলে এসে হাজির হও, তারপরে সেখানে না হয় আমরা ওকে একে অপরের মুখোমুখি করবো। অন্যদিকে শুভ বাড়ি যাওয়া মাত্রই অনির্বাণকে বলতে থাকে যে দেখ, তুই যদি আমার উপরে একটু বিশ্বাস করে থাকিস কোনো দিনের জন্য হলো, তাহলে তুই কাল কোনো রকম কোনো আমাকে প্রশ্ন না করে কাল সকাল হওয়া মাত্রই কলকাতা থেকে তুই খড়গপুরের উদ্দেশ্যে ছুটবি আমাকে নিয়ে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বারে আমি তোর কথা কেনই বা শুনতে যাবো বলতে, শুধু শুধু আমার কোনো কাজ ছাড়াই আমি কেনই বা খড়গপুর যেতে যাবো বল। অন্যদিকে শুভ বলতে থাকে যে দেখ, আজকে তোকে আমি একটা রিকোয়েস্ট করছি, সেই রিকোয়েস্টটা তোকে রাখতেই হবে, কারণ তোকে যে আমি খড়গপুর যাওয়ার জন্য বলছি সেটা এমনি এমনি বলছি না ভাই, আমার উপরে একটু বিশ্বাস রাখ, কারণ আমি যে কারণটার জন্য বলছি সেটা হয়তো তোকে আমি এখন বলতে পারবো না, কিন্তু ভবিষ্যতে গিয়ে তুই আরও বেশি আমার কাছে থ্যাঙ্কফুল থাকবি যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বিধায় আজকে হয়তো বা তুই সেই মানুষটাকে তোর জীবনে নতুন করে ফিরে পেয়েছিস। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তুই যখন এতই আমাকে জোর করছিস তাহলে আমি যাওয়ার জন্য রাজি হলাম, ঠিক আছে কাল সকালবেলা না হয় একসাথে রওনা হব। অন্যদিকে অনির্বাণের এই কথাটাই যখন শুভ ঈশাকে কনফার্ম করে, ঠিক সেই মুহূর্তে ঈশা মিথ্যে একটা শপিং করার অভিনয় করতে থাকে এবং বলতে থাকে যে দেখ ছোটো, কাল কিন্তু আমরা সকলেই মিলে তোতার বার্থডে শপিং করার জন্য বের হব, আর সঙ্গে করে নিয়ে অবশ্যই অনামিকাকেও আমাদের যেতে হবে, কারণ অনামিকার জন্য তো কিছু কেনাকাটা আমাদের বাকি আছে তাই না, কারণ অনামিকা কতদিনই বা তুমি আমাদের দেওয়া শাড়িগুলো পরবে বলো তো। এবার তো তোমার নিজের চয়েস করে কিছুটা হলো নিজের জন্য কিনে আনতে হবে তাই না, কারণ আর যাই হোক না কেন জীবনটা তো একদিন দুদিনের না তাই না, তুমি যেহেতু এখানেই থাকবে তাহলে এই সুবাদে তোমাকে তো অবশ্যই কিছুটা হলো শপিং করতে হবে, আর তো তার বার্থডের দিন তোমাকে স্পেশাল কিছু পরতে তো অবশ্যই হবে তাই না, তাই তুমি নিজে পছন্দ করে বরঞ্চ আমাদের সাথে গিয়ে নিজের শাড়িটা চয়েস করে নিয়ে আসবে, তাতে তোমার দাদারই সব থেকে বেশি খুশি হবে। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে না না, আমার যাওয়ার কী প্রয়োজন আছে, তোমরা যেটা আমাকে পছন্দ করে এনে দেবে আমি সেটাই পরবো। অন্যদিকে এসে বলতে থাকে যে না, এই যাত্রা তুমি কোনো মতে আমার কথা ফেলতে পারবে না, তোমাকে আমাদের সাথে যেতেই হবে, আর তোমার সঙ্গটাও আমাদের খুব ভালো লাগবে, তুমি একদম টেনশন করো না, যে করেই হোক না কেন কাল তোমার যতটুকুই অসুস্থ থাকো না কেন যেতেই হবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।